এই জন্যই তো আল্লাহর রাসূল দোয়া করছে, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে গরিবের মাঝে উঠায়। হায় হায়, আজকে যদি গরিব বসতো, জীবন গড়া যদি বসতো, মানসারামপুরের মধ্যবিত্ত মানুষ যদি বসতো, এই মজমাই যদি আজকে বসতো, যে জীবনটা গড়া গেল, কাটায় গেলে চলবে, আল্লাহ দেখবে কে গড়া গেল, নারী গড়া গেল, হায় হায়, তো আল্লাহ জান্নাতের রানী বানায় দিবে। হায়, দুনিয়ায় কাপড় নাই তো কি আসে আর যায়। দুনিয়ার মা বোনরা জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। কি কাপড় জানেন? লেহেঙ্গা। লেহেঙ্গা কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া আল্লাহ বানাবে, নূরের সুতা। 70 বার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে, 1 লক্ষ গুণ। আল্লাহর রাসূল হুরদের আঙ্গুলের পুরের বর্ণনা দিছে। পুর, এই যে পুর, মাথা, বলছেন আল্লাহ দুনিয়ার উপরে যদি ধরে তো লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোকিত হয়। লাউ কাশাবা সাকাইহি লাগাবা দাউর শামস, পাও খুলে দিলে সূর্য আলো চিরদিনের জন্য হারায় ফেলে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? কি ঠান্ডা হয়ে গেল দেখি, ফিডার খাও, মনে হয় লাগাইবা না, ঠিক না? হুজুর বয়া যাইবা, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর মনে হবে 40 সেকেন্ডের মতো। তারপরে হুর গালে চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁট, আর কোনো কাহিনী নাই শরীরে, চল কামরায় করে কাহিনী দেখায়। আল্লাহ বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুশক, কোমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফন দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। প্রত্যেক জান্নাতি 120 ফিট লম্বা হবে, বানায় রাখছে। এর চেয়েও 1 লক্ষ গুণ রূপ হবে আমাদের দুনিয়ার মা বোনদের। এইবার বোঝেন কেমন রূপ হবে। জান্নাতে যখন হাসি দিবে দুনিয়ার মা বোনরা, তো পুরা জান্নাত বলতে পারবে এটা রানীর হাসি। কার হাসি? কার হাসি? কার হাসি? আমি বললে বেশি বেশি বলা হবে না। আজকে যদি 1000 না লক্ষ সূর্য আমাদের উপরে ফিট করা হয়, তো যতটুক আলো না হবে এর চেয়ে কোটি গুণ বেশি তার দাঁতের আলো। যদি মামুন জীবনটা গড়া গেল, আমরাও যদি জীবনটা গড়া গেল, আল্লাহ খোলা দেখবে আর কিচ্ছু দেখবে। পায়ে হাত দিয়ে বলতেছি, আমার কথা মানে, গড়া দেখবে আর কিচ্ছু। যুবক করবে তো এরকম দাম দিবে, পুরুষ করবে তো এরকম দাম দিবে। এই পচা মাটি জান্নাতের, জান্নাতের মাটি মুস্কার জাফরান। এই দুনিয়ার পচা বিল্ডিং, জান্নাতের বিল্ডিং 1 ইট সোনার 1 ইট রূপার। এরকম ছোট ছোট তালা, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। কালকে বৃহস্পতিবার, পরশুদিন কি? প্রত্যেক শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। প্রত্যেক শুক্রবার জান্নাতে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদের। যুবক, জান্নাতের বুক
জান্নাতের বুকে 70,000 আইটেম কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করে বানায় রাখবে। 70,000 আইটেম খাবে, খাবে কোনো পেশাব নাই, পান করবে কোনো পেশাব নাই, লা ইয়াবুলুন, খাবে কোনো পায়খানা নাই, লা ইয়াতাকাব্বার, চিরদিন হবে আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন হবে। জান্নাতে যায় যখন নিয়ামত দেখবে তো জান্নাতীর মনে আসবে না জানি বাড়ি ঘুরা যায়, না জানি না জানি না জানি, তখনই ফেরেশতা চিৎকার দিয়ে বলবে আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত আসবে না। তারপরে মনে আসবে আচ্ছা চিরদিন থাকবো, যদি বুড়া হয়ে গেলাম, বুড়া হয়ে গেলাম, আবার আরেকজনে ঘোষণা দিবে আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আবার মনে আসবে হায় ঠিক আছে চিরদিন থাকলাম, যুবক থাকলাম, কিন্তু যদি অসুস্থ হই, তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতাসিকু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থতা কোনোদিন আসবে না। আবার ভাববে চিরদিন থাকবো, যুবক থাকবো, রোগ ব্যাধি হবে না, কিন্তু যদি মা না থাকে, আরে বুঝেন না, জীবন আছে, যৌবন আছে, সুস্থতা আছে, কিন্তু মাল থাকতে তো ডেলি যেত যুবকরা, দুইজনে বাইক লইতো আর কইতো চল বিষ্ণু দিদি আর টান দেই, আর গুলশানে ফুপে মাইরাই, ঠিক না? জিজ্ঞেস করে নগরে, জিজ্ঞেস করে, মন তো চায় কিন্তু জ্যাবের ভিতরে নাই। তো তৃতীয় চতুর্থ প্রশ্ন জাগবে, জীবন তো আছে, যৌবন তো আছে, সুস্থতা তো আছে, যদি এটা না থাকে, তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না, চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। জীবন গড়লে ওই জান্নাত, বুঝাইতে কি পারলাম? রাজি করতে রাজি, রাজি, আরে রাজি, রাজি পাক্কা, কে কে রাজি দেখি, পাক্কা? হ্যাঁ, নামান নামান, মনের থেকে তো। যুবকরা কি বলে? যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে, দুনিয়ার গান। আরে তোমাকে যে আওয়াজ দিবে 10টা জান্নাতে গুণ দিয়া ঢুকাবে, দুনিয়ার নারী পুরুষকে 10টা গুণ, কয়টা? শারীরিক গুণ দিবে, আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে ভরা যৌবন, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, আমাদের নবীজির সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিংহ, গলার আওয়াজ। যুবক তুই সিঙ্গার হয়ে যাবি, যখন গানের সুর দিবে পুরো জান্নাত ভাঙ্গা পড়বে এবং ডান্স করতে শুরু করবে, ডান্স। বাকিটি বললাম না, প্রত্যেক জান্নাতের গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের। ইদা তাকান্না বিসবুর, উনি যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতেন, পাহাড় এরকম গলার আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। যুবক
14 তারিখ তো বৎসরে একবার আসে, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 বার। কয়শো বার? কেন 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাইতে হবে না? দুনিয়ায় যৌবন কয়টা? হ্যাঁ কয়টা? আরে এরা তো কয় না দেখি। কয়টা? হ্যাঁ মাত্র একটা, ঠিক না? এই জন্যই তো বৎসরে একবার ভালোবাসা ডে হয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় শেখ খাইছে। বেশিরভাগই শেখ খাওয়া এখানে, 99.99 জনই শেখ খাওয়া। কি সত্য না? জান্নাতে শেখ দিবে না, শেখ নাই। ডেলি 100 বার হবে ভালোবাসা। একটু পর পর ভিডিও কল আসবে, চেহারা দেখা যাবে, হাসি দেখা যাবে, হাইসা হাসি দেখে পাগল হয়ে যাবা। আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তুমি জানো আর না জানো, আল্লাহ বানায় রাখছে সুপার বাইক, ঘোড়া বানায় রাখছে। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাওয়ালা ঘোড়া। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে। আর কোত্থেকে ফোন আসছে ওই ঘোড়া জানবে, চোখের পলকে নিয়ে সামনে নামায় দেবে। গলায় গলা লাগবে, আর লাইগা বুকে বুক লাগবে, আর কবে আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কেন এত দেরি করলি? হায় যুবক, তুমি জানো না কি আছে? তো জান্নাতে গানও আছে। দুনিয়ার গান 40 বছর হবে, দুনিয়ায় 4 মিনিটের উপরে কোনো গান নাই। আছে নাকি? না মনে হয় আছে। আপনারা কোন যুবকরা কোন না? যদি লম্বা হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে। আসল গান কত বলবি? জান্নাতেরটা 40 দিন টানা, তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড। 40 বছর টানা গান, ডান্স হবে, ডান্স। যুবক, এক এক পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার লাগে। আমার মন চায় আমি যদি পারতাম তাহলে পর্দা সরায়া যুবকদেরকে দেখায় দিতাম, দেখ না তুই কোন দিকে দৌড়াইতেছস? এই দুনিয়ার পচা গান, গান্দা জীবন গড়া ছেড়া দিয়া সারা রাত্র নেটের ভিতরে। আল্লাহ ডাকে, তারপরও মসজিদে আসে না। যুবক, আমার মন চায় না, কাউকে পারি আর না পারি, আমার জাতিকে যদি পারতাম পর্দা সরায়া দেখায় দিতে। কসম যুবক, আল্লাহ যদি আমাকে এই ক্ষমতা দিত তাহলে আমি এখন পর্দা সামিয়ানা সব সরায়া তোমাদেরকে দেখায় দিতাম। ওই দেখ নাচ কাটে, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছর নাচবে, কিন্তু 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আর তোমারও মন ভরবে না। নাচের পরে বলবে শুধু নাচেই দেখবি, আর কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই, মনে হয় ফিডার খাই, কিচ্ছু বলবে না। জীবন গড়ার জন্য রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, নামান নামান। আমাদের নবীজি আমাদের জন্য শর্ট কোর্স নিয়ে আসছে। কি 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 কি? একটা তো আল্লাহ জন্মসূত্রে দিয়েই দিছে, মুসলমানের ঘরে তো জন্ম দিয়েই দিছে, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাই দিছে, বাছাই করে বানাইছে, বাছাই করে। আমরা সব বাছাই করি। দুনিয়ার মানুষের উপরে কুদরতি হাত একবার লাগছে, হয় আমি বলতে গেলে শেষ হবে না। আমাদের উপরে না জানি কতবার লাগছে। হইলো হইলো। এখন যদি আপনি প্রশ্ন করেন, মসজিদে তো সারাদিন আসতো আর যাইতো, যদি ফাঁকে ফাঁকে উল্টা পাল্টা কিছু করতো? আল্লাহ বলে শোন, আল্লাহ নিজে বলতেছে,
যখন আমরা ইমানদারের সাক্ষী দেই তো আল্লাহ হাসে আর বলে ইন্নী আলামু বি, আমি আর ব্যাপারে তোমাদের থেকে ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। ইমানদার 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 ইমানদার। শর্ট কোর্স, মসজিদের সাথে সম্পর্ক জোড়া। দ্বিতীয় হলো নামাজের সাথে। কি কি জুড়বেন? অঙ্গীকার কে কে? পাক্কা? হ্যাঁ, নামাজ 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 নামাজ। দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে আসছে, চাদরে রাখছে, সাথে সাথে সেজদা, সেজদা করেন নাই। আমাদেরকে মেসেজ দিছেন, ও আমার উম্মত, নামাজ নামাজ নামাজ, সেজদা 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 সেজদা। মনে উঠলো, এই জন্য শুনায়া দিতেছি, এই উম্মত যদিও নাকি দোজগে যায়, এই উম্মতের হাতে হাত কড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিপল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি, ফেরেশতা বলবে আমরা জানি না এটা কেমন আসামি। হাত কড়ি নাই, পায়ে বেড়ি নাই, গলায় ছিপল নাই, চেহারা ঝকঝকে, দুচোখীদের চেহারা কালো হবে। ফেরেশতা বলবে আমরা জানি না, আমাদেরকে নিয়ে আসতে বলছে, আমি নিয়ে আসছি। তা উপর থেকে আল্লাহ জবাব দিবে, মালিক আমার বন্ধুর উম্মত, আমার 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 বন্ধুর উম্মত। কথা তো লম্বা হয়ে যেতেছে, বন্ধুর উম্মত। আফসোস তো এখানেই, নবীর চোখের পানি লাজ। শুধু দুইটা শোনাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়ায় থাকতে একদিনও চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। যখন যাইতেছিলেন তখনও কাঁদতে কাঁদতে যেতেছিলেন, আজও কবরে কাঁদতেছে আজও। কিন্তু আমি তিনটা বাদ দিয়ে শুনাইতেছি। আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই দিন কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠেই কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, আমার উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, শান্ত হন, আপনার উম্মত এখনো উঠে না। কাঁদতে কাঁদতে কবর থেকে কার জন্য? কার জন্য? আরেকটা দেখি আপনাদের দিলে লাগে কিনা। যখন দুজককে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠের দিকে টানতে টানতে, আর দুজক যখন হুঙ্কার দিতে থাকবে, চিৎকার, তো সমস্ত ফেরেশতা মাটিতে পড়বে, এমনকি জিবরিল পর্যন্ত পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাদেরকে বাঁচান। সমস্ত নবী রাসূলরা চিৎকার দিবে নফসি 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 নফসি। ও বানসারুলপুরের মানুষ, ওই কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে পাওয়া যাবে, এক সত্তাকে পাওয়া যাবে, এক জাতকে পাওয়া যাবে, যিনি শুধু একটা চিৎকার দিবে। উনি হাসানের জন্য, হুসাইনের জন্য চিৎকার দিবে না, আলীর জন্য চিৎকার দিবে না, ফাতেমার জন্য চিৎকার দিবে না, নিজের 3 মেয়ের জন্য চিৎকার দিবে না, ফ্যামিলির জন্য চিৎকার দিবে না। যার মুখে শুধু একটা চিৎকার থাকবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিতে হবে। উনি আমাদেরকে শিখায়া গেছেন, আসতে দেরি, সেজদা দিতে দেরি করেন নাই। দুনিয়া আজ থেকে বিদায়ের সময় চিৎকার দিতেছিলেন, আসসালাহ আসসালাহ। নামাজ জান্নাতের চাবি,
এইখানে মক্তব থাকলে মক্তবের ছেলেদের 3 নম্বর হাদিস, আসসালাহ মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। এই জন্য আমি এটা নিলাম যে দ্বিতীয় শর্ট কোর্স, মসজিদের সাথে সম্পর্ক জুড়ো, নামাজের সাথে সম্পর্ক জুড়ো, তোমার জীবন জোড়া যাবে। জান্নাতের চাবি আমি তোমাদের হাতে উঠে। কত বড় হতভাগা ওই ব্যক্তি, চিনেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে? চিনেন? আরে নাম শুনছেন? বড় পীরের নাম শুনছেন? পীরানে পীরের নাম শুনছেন? হ্যাঁ, সমস্ত পীরদের সর্দারের নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি লেখছে, আমি লিখি নাই। নাইরে আমি কোনোদিন শুনাইতাম না উনি যদি না লিখতেন। উনি বলে শুক্র সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, তুমি ডাকার পরেও যে মসজিদে আসলো না নামাজের জন্য, আমার দৃষ্টি শক্তি, আমার দৃষ্টি, প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে। কেননা শুকর পর্যন্ত সইতে পারে না। শুকর বলে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বটে, আমি ঘুম থেকে উঠতে দেরি, তোমার প্রশংসা করতে দেরি করে না। এই জন্য শুকর যখন ঘুমের থেকে ওঠে আকাশের দিকে মুখ করে একটা চিৎকার দেয়। যদি বাঞ্ছারামপুরে শুকর থেকে থাকে, কিন্তু বাঞ্ছারামপুরে যদি নাও থাকে তাইলে মনে হয় গরিপুরে আছে, গরিপুরে যদি নাও থাকে তো কুমিল্লা শহরে তো আসেই আছে। ওইখানে যা দেখবেন ঘুমের থেকে উঠলেও আকাশের দিকে মুখ করে একটা চিৎকার দেয়। ও এটাই বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট অস্তিত্ব দিয়েছেন। তারপরে বলে আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজি করে না। নামাজ 5 ওয়াক্ত কে ডাকে? কে ডাকে বলেন না? আরে আল্লাহ বললে গুনাহ হবে না, আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কি হয় নাকি? আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি একরকম না। লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান, কিন্তু গাঠি কাঠটা বড় তুলার। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, যদি হুজুর অনুমতি দেয় তাহলে বলা দেয় যে মিজানের পাল্লায় দারুণ ক্ষমতা। আল্লাহ কার নাম? আল্লাহ আল্লাহ না, আল্লাহ নিজের নাম রাখছেন কি? কি নিজের নাম রাখছেন কি? আল্লাহ। আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরে আলো হবে, আলো। কি হবে? আরে বলেন না, কি কি বললে আলো হবে? আরো জোরে বলেন। মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো, মুসলিম দুনিয়ায় কোনোদিন হার্টের ওষুধ বিক্রি করবে। চ্যালেঞ্জ আমার সাথে, আমি বলি নাই, এক আমেরিকান ডাক্তার বলছে, মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো তাহলে ওদের হার্টে কোনো প্রবলেম হতো না। কেননা আল্লাহ লেখাটাই হার্টের মতো, আলিফটা ব্যাখ্যা করেন, হাঁটা ব্যাখ্যা করেন, তাইলে আল্লাহ লেখাটা হার্টের মতো। আল্লাহ বলবে যত বেশি ভিতর আলোকিত হবে। কি কেননা যত আলো দেখেন, আল্লাহ নিজে বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে যত আলো দেখিস তুই, চাই তারকার হোক, চাই সূর্যের হোক, চাই চন্দ্রের হোক, চাই তোদের বিদ্যুতের হোক, চাই তোদের সোলারের হোক, যত আলো দেখস, এমনকি ওই আলো যেটা তুই চেহারায় দেখস, সব আমি আল্লাহর কিতাব। ওই আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? হায় আফসোস তো এইখানেই লাগে, আজান হয় মসজিদ খালি। পড়বেন আজকের থেকে?
দ্বিতীয় কি নামাজ, প্রথম কি মসজিদ, দ্বিতীয় কি নামাজ, তৃতীয় হলো জামাত। কি 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 জামাতের সাথে আল্লাহর রসুল কমসে কম 3 ওয়াক্ত তো পড়েন। কয় ওয়াক্ত? কি বুখারীতে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামা, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তো হামাগুড়ি দিয়ে এশার নামাজে আসতো। হ্যাঁ, আমি তো বলি ফজরের নামাজ থেকে শুরু, ঠিক না? ঘুমের থেকে উঠার সাথে সাথে আল্লাহ ডাকে, আয় না, লম্বা রাত্র পার হয়ে গেল, তোর সাথে আমার সাথে কথা হলো না, জলদি আয় না, একটু কথা বলি না। ফজরের কথা বলার পরে আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না একটু কথা বলি না। দুপুরের পরে আবার আসরের সময় ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। বিকাল যখন পার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তো আল্লাহ বলে সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, চল না মাগরিবের নামাজ দুইজনে একটু কথা বলি না। তারপরে আল্লাহ বলে একটু পরেই তো ঘুমায়া যাবি, আর তোর সাথে কথা হবে না, সকালে উঠলে না হবে, না উঠলে তো আর কখনো কথা হবে না, চল না ঘুমের আগে একটু কথা বলে ঘুমাই। যদি তুই রাত্রে ঘুমের ভিতরে চলে আসলি আমার কাছে, তো আমি সবাইকে বইলা দিব আমার সাথে কথা বইলা আসছে, রাখো আমার কাছে, আমার সাথে কথা বলে আসছে। তৃতীয় হলো জামাত, জামাতের সাথে নামাজ পড়া, এই উম্মতকে দিছেন আল্লাহ। এই জন্যই আল্লাহ রসুল বলছেন, এশারের হাদিস বলছেন, এশারের আমার মন চায় কাউকে নামাজ পড়াইতে বলি, আর যারা এশারের জামাতে আসে নাই, আমি যুবকদেরকে বলি লাকড়ি একত্রিত করো, আর আমি এদের বাড়িতে যে আগুন জ্বালাই। আবার সম্মিলিতভাবে বলছেন, কে বলছেন? মুহাম্মাদুর, আরে জোরে বলেন, কে বলছে? পুরা বলেন, পুরা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি, পুরা বললে 120 নেকি পাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবার বলবেন ততবারে কত নেকি? 100। এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। এই উম্মতে মুহাম্মদ কয় নেকি দিয়া? কয় নেকি? এখন খোলার সময় নেই আমার কাছে, এটা জেনে রাখেন, 1 নেকি দিয়া যাবে। আপনি জানেন না আপনি কার উম্মত, আপনি জানেন না আপনার মর্যাদা কত বড়। হুজুর সামনে আছে এই জন্য বলতেছি, কোন উম্মতকে করছেন কি করেন না জানি না আমি, কিন্তু এখন আল্লাহ প্রথম আকাশে, এখন আল্লাহ কোথায়? প্রথম ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে চাইতেছেন। হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কেননা বন্ধুর চোখের পানির দিকে দেখা আল্লাহ বলছে, বন্ধু কান্নার কারণ নাই, আমি চলে যাব প্রতি রাতে প্রথম আকাশে, আর উম্মতকে ডাইকা ডাইকা আমি গুনাহ। কিন্তু আফসোস তো এইখানেই, বাংসারামপুরের কয়জন আছে যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়, ঘুমানোর সময় তওবা করে ঘুমায়? কয়জন মা বোন আছে যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়? কয়জন যুবক আছে যে সারাদিন কিচ্ছু করতে পারে নাই, রাত্রে আল্লাহর কাছে বলল পারি নাই, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠা হবে না, আমি কিন্তু মাপ চাইলাম। এক যুবক তো নাই। এই উম্মতকে আল্লাহ জামাতের নামাজ দিয়েছে। যদি জামাতের নামাজ জামাতের সাথে সংযুক্ত হইতে পারি, আমার জীবন গড়া হয়ে যাবে। পারবেন? 3টা কি কি? মসজিদ, নামাজ, জামাত। পারবেন? কে নিয়ে আসছে আমাদের জন্য? মুহাম্মাদুর
শর্ট কোর্স নিয়ে আসছেন, শর্ট কোর্স। তারপরে বলছেন সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। পারবেন তিনটা করতে? পাক্কা মনে থাকবে তো? জীবন গড়ব তো? কে কে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।